হ্যালো গাইস, চলেন পিঠা বানাই আর অনেক গল্প করি। এই পিঠা বানানো নিয়ে অনেক কাহিনী আছে, মানে কি বলবো। প্রথম আমি ট্রাই করেছিলাম, একদমই হয়নি। মানে আমার হাতে পিঠা হবে এটা মানে কল্পনাও করা যায় না। তো যাই হোক, তো যেহেতু মানে আমার জামাই কিন্তু আমার অনেক বেশি হেল্প করছে, যেহেতু ও অনেক পিঠা বানাইতে পারে কি পিঠা শিখে আসছে যে কিভাবে তৈরি করতে হয়। ও জানতো না, ও পারতো না। প্রায় ও যখন মানে 2-3 বছর ধরে কিন্তু ও পিঠা বানাতে পারে ভালো। আর যাই হোক, এগুলা ও দেশ থেকে মানে মুন্সিগঞ্জের মানুষ বলে কথা, পিঠা তো বানাতে পারবেই তারা। তো যাই হোক, সে মানে শিখে আসছে আর পিঠা বানাচ্ছিল আর তার নানু বাড়ির গল্প করছিল, তার খালাদের গল্প করছিল আমার সাথে, যে ওর নানু বাড়িতে যেত, তো গেলে নাকি ওর খালারা পিঠা বানিয়ে খাওয়াতো। তো যেহেতু ওর নানি ছিল না, ওর নানি অনেক আগেই মারা গেছেন এর জন্য, আর ওর খালারা কিন্তু অনেক ছোট ছোট ছিল, তো তারাও তাদের সাথে বসে বসে ও কিন্তু পিঠা মানে বানানো দেখতো এবং হেল্পও করতো। এই কারণে নাকি ওর আরো অভিজ্ঞতা আছে, কিন্তু ও জানতো না যে কিভাবে করতে হয়। তো এবার নাকি ভালো করে শিখে আসছে যে ভাপা পিঠা কিভাবে তৈরি করতে হয়। পাটিসাপটা পিঠা কিন্তু এর আগের বছরও বানিয়েছিলাম পাটিসাপটা পিঠা, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনাদেরকে একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে পাটিসাপটা মানে যে আমরা ক্ষীরাটা তৈরি করি না, এটার মধ্যে চকলেট দিতে পারেন। মানে চকলেট দিলেও অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এত বেশি মজা হয়। চকলেট বা হরলিক্স এগুলো দিতে পারেন, অনেক বেশি স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। আমি কিন্তু দেই, আমি যখনই বানাই না কেন, মানে আমার বাসায় তৈরি করি না কেন এই পাটিসাপটা পিঠা, তখন আমি এই জিনিসটা ট্রাই করি। হয় আমি হরলিক্স দিই, নয় আমি চকলেট দিই। ম্যাক্সিমাম সময় চকলেট দেওয়া পড়ে, মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে আর আঠালো আসে, মানে ক্ষীরাটা অনেক সুন্দর হয় আর অনেক বেশি মজা লাগে খেতে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এই সিক্রেটটা কেউই বলবে না, আমি বললাম। বাংলাদেশে যখন ছিলাম যে কিনেই পিঠা খেতে হতো, কারণ আমার আম্মু পিঠা কিন্তু বানাতেও পারে না। মানে আগে যখন নানি ছিল, তখন নানু বাড়ি থেকেই অনেক পিঠা আসতো আমাদের বাড়িতে, এবং আমার খালা যে মেজু খালা, উনিও কিন্তু টুকটাক পিঠা বানাতে পারে, বাট আমার আম্মুই পারে না। আমার আম্মু ধরতে গেলে কিছুই পারে না, মানে কি বলবো, পিঠা তো মানে একদমই হয় না তার হাতে। আমার আম্মু যখন আমার ভিডিও দেখে, যে পিঠা বানানোর ভিডিও, তখন বলে যে ভালো হইছে যে পিঠা তৈরি করতে পারিস, সবই তো পারিস এখন। মানে আমি মানে অবাক হই যে মানে আমার আম্মু পারে না, আমি মাশাআল্লাহ অনেক কিছু শিখে গেছি, পিঠাও বানাতে পারি। পিঠা কিন্তু সবার হাতে হয় না, তো অনেকের হাতের মানে পিঠা অনেক বেশি ভালো হয় এবং খেতেও অনেক বেশি মজা লাগে। তো ফাইনালি দেখতেই পারছেন পিঠা কিন্তু এত সুন্দরভাবে তৈরি করে ফেলেছি আমরা। আর এখানে দেখেন জুস কিন্তু অলরেডি বাসায় আছে, তারপরও নিয়ে আসছে। আর দেখেন পিঠা বানাবে দেখে এর জন্য অনেকগুলো দুধ নিয়ে আসছে বাসায়, কারণ সে মানে ফ্রিজে আছে ওগুলা বাচ্চাদের, এর জন্য সে আর ওগুলা ধরেনি, এর জন্য মানে এক্সট্রা করে আবার দুধ নিয়ে আসছে বাসায়। কটফিশ ছিল, এই টুকিটাকি বাজার করে নিয়ে আসছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।